তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি, সবকিছু ফর্মালি রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায়, আবার কিছু ইনফরমালি বলতে হয়। তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো। এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরাও দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল, অনেকে না বলছেন। তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে, কারা না, এটা তো জাতি চিনতে পারলো। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন যে তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি, সবকিছু ফর্মালি রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায়, আবার কিছু ইনফরমালি বলতে হয়। তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো। এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু আমরা মনে করি সরকার এই ব্যাপারে সজাগ থাকবেন। সরকারের নোটিশেও আছে। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোনো উপদেষ্টা দলীয়ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, যে স্যাগাসিটি, যে ফারসাইটনেস আছে, এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন, এটা আমরা আশা করি। আমাদের কর্মসূচি, আমাদের লিয়াজত কমিটির উপর দায়িত্ব আছে, তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি, এই জন্য আমরা প্রোগ্রামে যাবো। আন্দোলন চলমান। হ্যাঁ না, আমাদের ধন্যবাদ। আমরা প্রশ্ন একটু শর্ট করছি, আমাদের ভাইদের মিটিং আছে। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে, সহায়ক। পরিষ্কার করুক আগের কথা তো সেই সময় পরে না, সেই সময় ওনাকে সংকটটা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি। ওনারা এই জটিলতার ব্যাপারে, নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুক। আমরা এই আহ্বান আজকে জানালাম। নেক্সট অ্যানাদার কোশ্চেন। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি। ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি। প্রশাসনিক রদবদলে যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজত কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবে।